ولذكر الله أكبر والله يعلم ما تصنعون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم محبت زبان کھولے مولانا محمد وعلى مولانا এ দুনিয়া পরে থাকবে আমরা একদিন থাকব না সবাই আমাদের ভুলে যাবে নবীজি আপনি বইলেন না আল্লাহুম্মা وعلى مولانا لا إله لا جور لا إله محبت لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم معزز مكرم মুরব্বিয়ান আইজাম কলিজার টুকরা আমার যুবক ভাইয়েরা স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র বন্ধুরা পর্দার আড়াল থেকে যারা শুনছেন শ্রদ্ধেয়া সম্মানিতা অবলা সরলা আমার মা ও বোনেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল ইজ্জত আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে আল মসজিদ বাইতুল্লাহ আল্লাহ তাআলার ঘরে পবিত্র জুমার নামাজখানি আদায় করার জন্যে আসার বসার তৌফিক দান করেছেন এই জন্য শুকরিয়া দান করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপরে যে নবীর উম্মত হিসেবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কবুল ও মঞ্জুর করেছেন, যে নবীর উম্মত হওয়ার জন্য অসংখ্য অগণিত নবী রাসূলরা পর্যন্ত আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেছেন, তারই মধ্য থেকে একজনের দরখাস্ত আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করেছিলেন হযরত ঈসা রূহুল্লাহর। ওই শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কবুল ও মঞ্জুর করেছেন, এই জন্য শুকরিয়া দান করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে নামাজের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে। আমরা অনেকেই 5 ওয়াক্ত নামাজ থেকে অনেক দূরে সরে গেছি, অর্থাৎ গাফিল হয়ে আছি।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 5টি স্তম্ভের মধ্যে ইসলামের অন্যতম স্তম্ভ হচ্ছে নামাজ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কালিমার পরেই নামাজ, ঈমান আনার পরেই আল্লাহর রসুল নামাজের গুরুত্ব সম্পর্কে বলেছেন। এই জন্য ইসলামের দ্বিতীয় স্তম্ভ হচ্ছে নামাজ। এই জন্য নামাজ থেকে যারা দূরে সরে গেছে, এখনও যারা নামাজ পড়েন না, কেন পড়েন না আপনারা, আর না পড়ার কারণে কি শাস্তি হতে পারে, এই বিষয়গুলো আমাদের জানার দরকার আছে না নাই? জুড়ে বলুন না, আছে না নাই? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। একজন ইমানদার আর কাফিরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ পরিত্যাগ করা। অর্থাৎ মুমিনের নিদর্শন হচ্ছে নামাজ পড়বে, আর কাফিরের কাজ হচ্ছে নামাজ পরিত্যাগ করবে। জোরে বলুন ঠিক না বেটি? এই জন্য নামাজ যারা দিন ভর প্রত্যেক দিন, মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ, বছরের পর বছর যারা নামাজ কাজা করতে থাকে, করতে করতে এক পর্যায়ে তাদের অন্তরগুলা পাথরের মতন শক্ত হয়ে যায়, তখন তাদেরকে দিনের কথা বললে আর তাদের কলিজার মধ্যে আর দিনের কথা কাজ করে না। জুড়ে বলুন ঠিক না বেটি? এই জন্য মুমিনের পরিচয় হচ্ছে সে নামাজ পড়বে। ইমানদার আর কাফিরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ পরিত্যাগ করা। অর্থাৎ মুমিন নামাজ পড়বে আর কাফের নামাজ পরিত্যাগ করবে। এই জন্য যারা আমরা মুমিন আছি, নামাজ পড়ার দরকার আছে না নাই? জুড়ে বলুন না, আছে না নাই? এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে 5 ওয়াক্ত সালাত। এই সালাত থেকে আমরা গাফিল রয়েছি। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি জামাতিন ইউদরিকু তাকবীরাতাল উলা কুতিবাত লাহু বারাতুম মিনান নারি ওয়া বারাতুন মিনান নিফাকি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। রাসূল বলেন, কোন ব্যক্তি যদি তাকবীরওয়ালার সাথে, জামাতের সাথে যদি আল্লাহু আকবার ইমাম বলার সঙ্গে সঙ্গে সেও যদি জামাতের সাথে 40 দিন লাগাতার তাকবীরওয়ালার সাথে নামাজ আদায় করে, তাহলে আল্লাহ তাআলা তাকে 2টি ছাড়পত্র দিবেন। 1 নাম্বার ছাড়পত্র হচ্ছে আল্লাহ তাআলা তাকে তার নামটাকে জাহান্নামের কাতার থেকে কেটে দিয়া জান্নাতীদের কাতারের মধ্যে আমার আল্লাহ শামিল করে দিবে। 2 নাম্বার আরেকটি ছাড়পত্র আমার আল্লাহ তাআলা দিবে, সেটা হচ্ছে বারাতুম মিনান নারি ওয়া বারাতুম মিনান নিফাকি। 2 নম্বরে আল্লাহর রাসূল বলেন, তার নামটা মুনাফিকের খাতা থেকে কেটে মুমিনের কাতারের মধ্যে আল্লাহ নিয়ে দিবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য তাকবীরওয়ালার সাথে নামাজ পড়ার দরকার আছে না নাই? অনেকে আমরা বাড়িতে নামাজ আদায় করি। আল্লাহর রাসূল সহিহ মুসলিমের বর্ণনায় এসেছে, আল্লাহর রাসূল বলেন, একাকী নামাজ আদায় করার চাইতে জামাতের সাথে নামাজ আদায় করা 27 গুণ বেশি সওয়াব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি কেন 27 গুণ বেশি সওয়াব জামাতে নামাজ আদায় করলে আপনি কেন একা একা বাড়িতে নামাজ পড়বেন? এই জন্য আল্লাহর রাসূল জামাতের ব্যাপারে অনেক তাকিদ দিয়েছে। বাড়িতে একা নামাজ পড়ার চাইতে জামাতে পড়লে 27 গুণ বেশি সওয়াব আমার আল্লাহ আপনার আমলনামায় লিখে দিবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাম। ওই কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আপনার কাছ থেকে আমার কাছ থেকে যে হিসাব নেওয়া হবে সেটা হচ্ছে নামাজের হিসাব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নামাজের গুরুত্ব আছে না নাই? যে নামাজের হিসাব কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম নামাজের হিসাব আমার আল্লাহ মানুষদের কাছ থেকে, মুমিনদের কাছ থেকে নিবে। এই জন্য নামাজ 5 ওয়াক্ত পড়ার দরকার আছে না নাই? জুড়ে বলুন না, আছে না নাই? এরকম একটি গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ, এই নামাজ থেকে আমরা গাফিল হয়ে আছি। শুধুমাত্র শুক্রবার জুমার দিনে একদিন হাজিরা দেওয়ার পরে গোটা 1 সপ্তাহ তারে আর খুঁজে পাওয়া যায় না। আছে না নাই? জুড়ে বলুন না, আছে না নাই? শুধুমাত্র জুমার দিনে আপনি এই সপ্তাহে একদিন আল্লাহর ঘর মসজিদে এসে আল্লাহকে সেজদা করলেন, আর বাকি 7 দিন আপনি অনুপস্থিত থাকলেন, আপনি প্রেজেন্ট করেন নাই, উপস্থিত হন নাই। একজন মালিকের অধীনস্থ হিসেবে যদি আপনি চাকরি করেন, দেখবেন সপ্তাহের মধ্যে যদি আপনি একদিন হাজিরা দেন আর 7 দিনই হাজিরা থাকেন আপনার না থাকে, তাহলে মালিক তো 1 সপ্তাহ পরেই আপনার চাকরি বাদ করে দিবে। জুড়ে বলুন ঠিক না বেটি? কিন্তু রব আপনাকে নামাজের হুকুম এই একটা নির্দেশ দিয়েছে যে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার জন্যে
কিন্তু আল্লাহ তাআলার হুকুম 5 ওয়াক্ত নামাজ আপনি সপ্তাহে একদিন জুমার দিন আপনি মসজিদে উপস্থিত হন, আর বাকি 7 দিন আপনাকে খুঁজে পাওয়া যায় না। এরকম ভাবে মাসের পর মাস আপনার চলে যায়। এরকম অনেক ব্যক্তি আছে, নাফরমান আছে, যার তার মধ্যে আর কুকুরের মধ্যে কোনো পার্থক্য নাই। সপ্তাহে শুক্রবার পর্যন্ত মসজিদে আসে না, শুধুমাত্র বছরে একবার ঈদের দিন ঈদের জামাত পড়ে, আর গোটা 1 বছর তার খুঁজে পাওয়া যায় না। এরকম মুসল্লিও আছে না নাই? জোরে বলুন না, আছে না নাই? তাহলে তোমার মধ্যে আর কুকুরের মধ্যে কিসের পার্থক্য? আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদল, এগুলা কুকুরের চাইতে আর নিকৃষ্ট, এগুলা হাইওয়ান জানোয়ারের চাইতে আর নিকৃষ্ট। জোরে বলুন ঠিক না বেটি? তুমি আল্লাহ চিনো না, মহান রবের ইবাদত তুমি করো না, তুমি কিসের মুমিন আর কিসের তুমি মানুষ? তোমাকে তো মানুষ পরিচয় দেওয়াই বৈধ না। কেননা আল্লাহ বলেন যারা আল্লাহ চিনে না, পরকাল চিনে না, এই দুনিয়ার এত নাজ নিয়ামত পাওয়ার পরে রব চিনতে পারে না, তার মধ্যে আর কুকুরের মধ্যে কোনো পার্থক্য নাই। জুড়ে বলুন ঠিক না বেটি? আল্লাহ বলেন শুধু কুকুর না, বালহুম আদল, তারা কুকুরের চাইতে আর নিকৃষ্ট। জুড়ে বলুন ঠিক না বেটি? তোমাকে আল্লাহ প্রত্যেক দিন মুয়াজ্জিন 5 ওয়াক্ত নামাজের জন্য, হাইয়া আলাস সালাহ নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ কল্যাণের দিকে আসো, এইভাবে প্রত্যেক দিন মুয়াজ্জিন তোমাকে দৈনিক 5 বার রবের দিকে ডাকে, নামাজের জন্য ডাকে। 5 বার ডাকার পরেও তোমার কানে যায় না, এই আজানের শব্দ তোমার কানে যায় না, এই একামতের শব্দগুলা তোমার কানে যায় না। 5 ওয়াক্ত রব যে তোমাকে ডাকতেছে সেই কথাগুলা তোমার কান পর্যন্ত পৌঁছে না। তো তুমি কিসের মুমিন আর কিসের মুসলমান? তুমি যদি মুসলমানের জন্য সপ্তাহে একদিন জুমার দিন নামাজ পড়তে আসো, এটা তো মানুষকে দেখানোর জন্য আসো। এই জন্য আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওই সকল নামাজীগণের জন্য দুর্ভোগ যারা মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে, যারা নামাজের ব্যাপারে উদাসীন গাফিল, শুধুমাত্র মানুষকে দেখানোর উদ্দেশ্যে নামাজ পড়ে। আল্লাহ বলেন ওই নামাজীগণের জন্য দুর্ভোগ, তাদের জন্য শাস্তি অপেক্ষা করতেছে। জুড়ে বলুন ঠিক না বেটি? তুমি যদি শুধুমাত্র জুমার দিনে মুসলমান যে তুমি মানুষকে দেখানোর জন্য, এটার জন্য যদি নামাজ আদায় করো, তাহলে তোমার নামাজের দরকার নাই। তোমার ভোটার আইডি কার্ডের মধ্যেই তো নামা মুসলমান তোমার লেখা আছে যে তুমি যে একজন মুসলমান। আর নামাজের কিসের প্রয়োজন? শুধুমাত্র জুমার দিনে নামাজ পড়লে হবে না, 5 ওয়াক্ত নামাজ আল্লাহর হুকুম অবশ্যই মানতে হবে। আর বিশেষ করে আল্লাহর রসুল বলেন ফজরের নামাজ যারা কাজা করে, যারা ফজরের নামাজ পড়ে না, এই ফজরের নামাজ যারা পড়ে তারা হচ্ছে মুমিন। আর মুনাফিকের স্বভাব হচ্ছে ফজরের নামাজ কাজা করা, ফজরের নামাজ বাদ দেওয়া। জুড়ে বলুন ঠিক না বেটি? অবশ্যই তোমাকে ফজরের জামাত পড়তে হবে, অবশ্যই আপনার ফজরের জামাত পড়তে হবে। আপনি বলবেন হুজুর ফজরের জামাত পড়লে কি লাভ হবে? আপনি জানেন 4 ওয়াক্ত নামাজ, 4 রাকাত নামাজ ফজরের, এই 4 রাকাত নামাজ আদায় আপনি করতে পারছেন না। আপনার যদি এতই ঘুম হয় তাহলে আপনি ফজরের 4 রাকাত নামাজ আদায় করে আবার ঘুমান, আবার ঘুমান, যতক্ষণ পর্যন্ত 12টা পর্যন্ত ঘুমান। কিন্তু আল্লাহর হুকুম ফজরের জামাত, এই 4 রাকাত নামাজ আদায় করেন। বলবেন হুজুর এই ফজরের 4 রাকাত নামাজ পড়লে কি হবে? রসুল বলেন ফরজ না, শুধুমাত্র ফজরের 2 রাকাত সুন্নতের মূল্য কত জানো? রাকাতাল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। রসুল বলেন এই দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত ধন সম্পদ যা কিছু আছে সব কিছুর চাইতে ফজরের 2 রাকাত সুন্নতের মূল্য আল্লাহর কাছে কোটি কোটি গুণে বেশি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আপনাকে আর কিভাবে রসুল আপনাকে উপমা দিয়ে দৃষ্টান্ত দিয়ে আল্লাহর রসুল বুঝাবেন? রসুল বলেন ফজরের 2 রাকাত সুন্নতের মূল্য এই দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে সব কিছুর চাইতে আরো বেশি। এত মূল্যবান সম্পদ ফজরের জামাত আপনি ছেড়ে দিচ্ছেন। আল্লাহর রসুল তিরমিজির অন্য বর্ণনায় বলেন যেই ব্যক্তি ফজরের নামাজ আদায় করে না, যেই ব্যক্তি ফজরের নামাজ পড়ে না, ওই ব্যক্তির উপর থেকে আমার আল্লাহর জিম্মাদারি উঠে যায়। এই ব্যক্তি মরলো না বাঁচলো, এই ব্যক্তি যা ইচ্ছা করুক, আল্লাহর রসুল বলেন ফজরের জামাতে না পড়ার কারণে ওই ব্যক্তির উপরে আল্লাহর কোনো জিম্মাদারি থাকে না। আর যারা ফজরের জামাত আদায় করে তাদের এই জিম্মাদারি আল্লাহর উপরে চলে যায়। তাদের যত ধরনের বিপদ আপদ আছে এগুলা থেকে রক্ষা করা আল্লাহর উপরে আবশ্যক হয়ে যায়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আপনি কেন নামাজ ছেড়ে দিলেন? আপনি কেন নামাজ ছেড়ে দিলেন? আপনি কেন 5 ওয়াক্ত নামাজ পড়েন না? এই 5 ওয়াক্ত নামাজ
কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তাআলার হুকুম এই 5 ওয়াক্ত নামাজ তো প্রথমেই হিসাব নেওয়া হবে, নামাজের হিসাব। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সেদিন যদি আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়ানোর পরে আমার রব যদি আপনাকে জিজ্ঞেস করে, হে নাফরমান, তোমাকে তো দুনিয়ার মধ্যে আমি আল্লাহ, তোমাকে তো কানা ল্যাংরা বুবা বানায় আমি আল্লাহ পাঠাই নাই, তুমি তো দুনিয়ার মধ্যে সুস্থ ছিলা, আমি আল্লাহ তো তোমার সুস্থ সবল বানায়া পাঠাইলাম, পাঠানোর পরেও কেন নামাজটা আদায় করো নাই? কেন তোমার গোটা জিন্দিগির যেই হাজিরা খাতা আছে ওই খাতার মধ্যে গোটা জিন্দিগি ভর তোমার নামাজের মধ্যে অ্যাবসেন্ট কেন? রব যদি জিজ্ঞেস করে, হে বান্দা, আমি কি অন্যায় করেছি যে অন্যায়ের কারণে আমি রবের কুদরতি পায়ে একটা সেজদা দিতে তোমার মনে চাই নাই? মুয়াজ্জিন দৈনিক 5 ওয়াক্ত 5 বার ডাকছে তোমারে, হাইয়া আলাস সালাহ বলে, হাইয়া আলাল ফালাহ বলে 5 বার ডাকার পরেও কেন তুমি আমার ডাকে সাড়া দেও নাই? কি অন্যায় আমি করেছিলাম? আর কি নিয়ামত তোমাকে আমি আল্লাহ দেই নাই? আর আমার কোন কোন নিয়ামতগুলো তুমি অস্বীকার করবা? ওই কিয়ামতের ময়দানে রবের দরবারে যদি রব যদি আপনাকে প্রশ্ন করে, ওই রবের কাঠগড়ায় দাঁড়ায়া কি হিসাব দিবেন আপনি আমাকে বলেন? জুড়ে বলুন ঠিক না বেঠিক? ওই রবের দরবারে আপনি কি হিসাব দিবেন আর কি বলবেন? আজকে আল্লাহ না করুক এই মুহূর্তে যদি আপনার মৃত্যু হয়ে যায়, এরকম তো অনেক নাফরমান ঘরে বসে আছে, জুমার দিন জুমার নামাজটা পর্যন্ত আদায় করে না, ঘরের মধ্যে শুয়ে কাটায়া দেয়, দোকানপাটে আড্ডার মধ্যে বিভিন্ন খেলতামাশা করে কাটায়া দেয়, জুমার নামাজটা পর্যন্ত সে গাফলতি করে কাটায়া দেয়, নামাজ আদায় করে না। এই মুহূর্তে যদি তোমার মৃত্যু হয়ে যায়, অথবা রাতের বেলা এশারের নামাজ না পড়ে ঘুমায় গেলা, ফজরের সময় ঘুমায় রইলা, আর ওই ঘুমন্ত অবস্থায় আল্লাহ যদি তোমার রুহুটা কেড়ে নেই আর তোমার যদি মৃত্যু হয়ে যায়, এমন তো অবস্থায় যদি কবরে যাও, আল্লাহ যদি প্রশ্ন করে, বান্দা এই অবস্থার মধ্যে তুই ঘুমিয়েছিলি, আমার হুকুম 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজর গেল, জুহুর গেল, আসর গেল, মাগরিব গেল, এশার গেল, 1 ওয়াক্ত নামাজের মধ্যেও তোকে আমি আল্লাহ পাই নাই। হে বান্দা, কি অপরাধ আমি করেছিলাম? হে নাফরমান, কি অন্যায় আমি আল্লাহ করেছিলাম? এতবার ডাকার পরেও তোর কানের মধ্যে আমি আল্লাহর ডাক পৌঁছে নাই। কি অন্যায়ের কারণে তুই আমার কাছ থেকে দূরে চলে গেলি? এটার হিসাব যদি আল্লাহ চায়, এই দুনিয়ার মধ্যে কেউ হিসাব দিতে পারবে না। জুড়ে বলুন ঠিক না বেঠিক? এই জন্য বাবা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার মধ্যে যারা নামাজ পড়ে না তাদের দৃষ্টান্ত হচ্ছে, তারা হচ্ছে কাফের আর মুমিনের মধ্যে পার্থক্যই হচ্ছে নামাজ পরিত্যাগ করা। তার মধ্যে একটাই পার্থক্য, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। রাসূল বলেন, মুমিনের কাজ নামাজ পড়া আর কাফেরের কাজ হচ্ছে নামাজ পরিত্যাগ করা। এই জন্য মুমিনের কাজ হচ্ছে নামাজ পড়বে, 5 ওয়াক্ত হুকুম রবের দরবারে এসে পাম আল্লাহ তাআলার কুদরতি পা মুবারকের মধ্যে তার মাথাটা সেজদায় লাগায়া যখন বলবে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, এইভাবে আল্লাহ তাআলার কাছে যখন হাজিরা দিতে দেরি আমার আল্লাহ তার গুনাহ ক্ষমা করতে দেরি করবে না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। রাসূল সহিহ মুসলিমের বর্ণনায় বলেন, আস-সালাওয়াতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। আল্লাহর রাসূল বলেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এই 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে তার দৈনন্দিন যেই গুনাহগুলো হয়, দৈনিকের গুনাহগুলো আমার আল্লাহ মিটাইয়া দেয়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আর এইভাবে জুমার দিনে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে জুমার নামাজ আদায় করে, গোটা 1 সপ্তাহ যত ধরনের ছোটখাটো গুনাহ আছে, এই জুমার নামাজ পড়ার কারণে জুমার নামাজের মাধ্যমে আল্লাহ তার গুনাহগুলো মিটাইয়া দেয়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আর মাহে রমজানে যখন মাহে রমাদানের রোজাগুলা মানুষ আদায় করে, পালন করে, এই রমজান মাসের বরকতে আল্লাহ গোটা 1 বছরের গুনাহ আল্লাহ মিটাইয়া দেয়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কিন্তু শর্ত হচ্ছে কবিরা গুনাহ করা যাবে না। এই জন্য বাবাজিরা আমার, কিয়ামতের ময়দানে জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে, এই বেনামাজি যারা আছে তাদেরকে জাহান্নামে দেওয়ার পরে তারা আফসোস করে জান্নাতীদের কাছে বলতে থাকবে। সূরা আল মুদ্দাসসিরের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আনিল মুজরিমিন, অপরাধীরা, এই অপরাধী যারা আছে তারা এই তাদের অপরাধ সম্পর্কে বলবে। জান্নাতীরা প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকর, হে নাফরমানেরা, তোমাদেরকে কিসে এই সাকর নামক জাহান্নামে প্রবেশ করালো? জুড়ে বলুন নাউজুবিল্লাহ।
সবাই একটু মহব্বতে দুরূদ পড়ি, আল্লাহুম্মা وعلى آل سيدنا আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। এইভাবে আল্লাহ তাআলা সূরা আল মুদ্দাসসিরের মধ্যে বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতের মধ্যে যারা থাকবে তারা প্রশ্ন করবে আনিল মুজরিমিন, অপরাধীদের সম্পর্কে, মা সালাকাকুম ফি সাকর, তোমাদেরকে কিসে এই সাকর নামক জাহান্নামে প্রবেশ করালো? তখন তারা চারটি কারণ বলবে। এক নম্বরে তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না। যখন নামাজিরা ফজর পড়তো, জোহর পড়তো, আসর পড়তো, মাগরিব পড়তো, এশার পড়তো, ওই নামাজিরা নামাজ পড়তে যাইতো আর আমরা বসে বসে উপহাস করতাম আর তাসের আড্ডায় মন মাতানো অবস্থায় তাসের আড্ডায় লিপ্ত থাকতাম, বিভিন্ন গল্প বুঝারে লিপ্ত থাকতাম। এই জন্য আজকে আমাদেরকে জাহান্নামে দেওয়া হয়েছে। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। দুই নম্বরে তারা বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, দুই নম্বর কারণ আমাদেরকে জাহান্নামে দেওয়ার দুই নম্বর কারণ হচ্ছে আমরা ক্ষুধার্ত অসহায় যারা আছে তাদেরকে, মিসকিনদেরকে খাদ্য দিতাম না, অসহায় ব্যক্তিদেরকে খাবার দিতাম না। এই জন্য আজকে আমাদেরকে জাহান্নামে দেওয়া হয়েছে। তিন নম্বরে তারা বলবে ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, আর আমরা দুনিয়ার মধ্যে বিভিন্ন গল্প বুঝারের মধ্যে লিপ্ত থাকতাম, বাজে কথার মধ্যে লিপ্ত থাকতাম, চার দোকানের মধ্যে বসে বসে আড্ডা দিতাম আর বিভিন্ন মানুষের গীবত করতাম, শাখায়াত করতাম, বিভিন্ন মানুষের বিরুদ্ধে কথা বলতাম আর ঠাট্টা উপহাস করতাম। সেখানের মধ্যে গল্প বুঝার করার কারণে আর অন্যায় অপরাধ করার কারণে, এই অহেতুক কথাবার্তা বলার কারণে আমাদেরকে আজকে জাহান্নামে দেওয়া হয়েছে। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। চার নম্বরে তারা বলবে ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর আরেকটি কারণ হলো আমরা দুনিয়ার মধ্যে কিয়ামত দিবসকে অস্বীকার করতাম। যেই কিয়ামতে হিসাব দেওয়া হবে এটা নিয়ে আমরা ঠাট্টা মস্করা করতাম। আমরা বলতাম আরে কিসের আবার কিয়ামত, আবার কিসের বিচার দিবস, দুনিয়ার মধ্যে আসছি একদিন মরে যাব, শেষ জিন্দেগি শেষ হয়ে গেছে। আর এই কথা বলার কারণে আজকে আমাদেরকে জাহান্নামে দেওয়া হয়েছে। তারা শেষ পর্যায়ে আফসোস করে বলবে হাত্তা আতানাল ইয়াকিন। আর এই কথাগুলা যখন আমরা বলতাম, এই কিয়ামতকে অস্বীকার করতাম, এইগুলা বলা যখন বলতাম, বলার মাধ্যমেই এই অবস্থার ভিতরে হঠাৎ করে একদিন আমাদের মৃত্যু চলে আসছে আর আমরা তওবা করার সুযোগ পাই নাই। আমাদের মৃত্যু আসার কারণে আজকে আমাদেরকে জাহান্নামে দেওয়া হয়েছে। এই জন্য বাবাজিরা আমার, আমি আপনাদের পায়ে হাত রেখে বলি, এই 5 ওয়াক্ত নামাজ অবশ্যই জামাতের সাথে আদায় করতে হবে। কিয়ামতের ময়দানে, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার হুকুম 5 ওয়াক্ত নামাজের জন্য আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। আর যারা জাহান্নামী তারা ওই দিন আফসোস করে বলবে হাই হাই আফসোস, আজকে আমরা নামাজ না পড়ার কারণে আমাদেরকে জাহান্নামে দেওয়া হয়েছে। আমরা দুনিয়ার মধ্যে ক্ষুধার্ত ব্যক্তিদেরকে খাদ্য না দেওয়ার কারণে আমাদেরকে জাহান্নামে দেওয়া হয়েছে। আমরা দুনিয়ার মধ্যে চার দোকানগুলোর মধ্যে গল্প গুজরে লিপ্ত থাকার কারণে আমাদেরকে জাহান্নামে দেওয়া হয়েছে। আমরা দুনিয়ার মধ্যে ওই পরকাল দিবসকে অস্বীকার করার কারণে জাহান্নামে দেওয়া হয়েছে। আর এইগুলা যখন আমরা বলতাম, বলার ভিতরেই হঠাৎ করে একদিন তওবা করার সুযোগ হয় নাই, তওবা করার আগেই আমাদের মৃত্যু চলে এসেছিল। আর এই জন্য আজকে আমাদেরকে জাহান্নামের আগুনে দেওয়া হয়েছে। এই জন্য বাবাজিরা আমার, ওই জাহান্নামের আগুনে যাওয়ার আগে এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার হুকুম নামাজ পড়তে হবে। আল্লাহ বলেন ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, আমি ছাড়া আর কোনো ইলাহ নাই, অতএব আমি আল্লাহর ইবাদত করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আমি আল্লাহর শরণার্থে তোমরা নামাজ কায়েম করো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ দুনিয়ার যত ধরনের অশ্লীল মন্দ কাজ আছে এগুলো থেকে আল্লাহ বলেন নামাজ তাকে বিরত রাখে, হেফাজত করে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বলবেন হুজুর, আমরা তো জুমার নামাজ পড়ি, 5 ওয়াক্ত পড়ি, ঈদের নামাজ পড়ি, রমজানের রোজা রাখি,
রমজান মাসে তারাবি পড়ি, এত নামাজ পড়ার পরেও আমাদের তো গুনার কাজ থেকে বিরত থাকতে আমরা পারি না। আমাদের গুনাহ তো কমতেছে না, অশ্লীল কাজ তো ছাড়তে পারি না। আপনার যদি এই অবস্থা হয়ে থাকে তাহলে আল্লাহর কোরআন দ্বারা এটাই প্রমাণিত যে আপনার নামাজ খুশুউর সাথে হচ্ছে না, আপনার নামাজগুলা রবের দরবারে কবুল হচ্ছে না। আপনি নামাজ পড়ছেন ঠিকই, কিন্তু আপনার নামাজের মধ্যে গাফিলতা রয়েছে, আপনার নামাজের মধ্যে লৌকিকতা রয়েছে। আপনি যখন মানুষ দেখবেন এরকম অনেক মুসল্লি আছে, যখন মানুষ থাকে তখন মানুষকে দেখানোর জন্য তিনি বড় ওলি সাজার জন্য দেখবেন প্রতি রাকাতে এক একটা সেজদার মধ্যে 2 মিনিট 3 মিনিট কাটায়া দেয়। জোরে বলুন ঠিক না বেটি? আবার যখন কেউ না থাকে, কেউ যখন উপস্থিত না থাকে, একা একা যখন নামাজ পড়ে দেখবেন 2 রাকাত 2 মিনিটে শেষ করে ফেলে। আছে না নাই? জোরে বলুন না, আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সকল নামাজীদের জন্য দুর্ভোগ যারা মানুষকে দেখানোর উদ্দেশ্যে নামাজ পড়ে, এই দুনিয়ার মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়ে না, এই দুনিয়ার মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। এই ধরনের মুসল্লিও আমাদের সমাজে আছে না নাই? এই জন্য আল্লাহর ভয় নিয়ে নামাজ পড়তে হবে, তাকুয়া নিয়ে নামাজ পড়তে হবে। যারা আল্লাহর ভয় নিয়ে নামাজ পড়বে তাদের ব্যাপারে আল্লাহ বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলেন যারা আল্লাহকে ভয় করবে তাদের জন্য 2টা জান্নাত। কয়টা? জোরে বলুন না, কয়টা? 2টা জান্নাত। এই আল্লাহর তাকওয়া অবলম্বন করে আল্লাহর ভয় নিয়ে যারা নামাজ পড়বে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, এই নামাজই তাদের জন্য জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুক, বলুন আমিন। আমাদের মসজিদের